যোদ্ধারা তোমরা কি প্রস্তুত? ইয়েস স্যার। তোমাদেরকে যে কারণে ডাকা হয়েছে তোমরা মন দিয়ে কথা শোনো। আমাদের প্রতিপক্ষ রাষ্ট্র এবং অন্যান্য রাষ্ট্র, অনেকগুলো রাষ্ট্রের সাথে যুদ্ধ চলতেছে। যেই কোনো মুহূর্তে গৃহযুদ্ধ হতে পারে, বাংলাদেশের উপর হামলা আসতে পারে। তোমরা কি মোকাবেলা করার জন্য প্রস্তুত? ইয়েস স্যার। এখন তোমরা যে কোনো মুহূর্তে মামলা প্রস্তুত হও। তোমাদের কাছে অস্ত্র যেগুলো দেওয়া হবে ওই অস্ত্রগুলা তোমরা তোমাদের সাথে রাখবা। আর দ্বিতীয়ত হলো তোমাদের কাছে যা আছে তাই নিয়ে তোমরা প্রস্তুত হয়ে যাও। স্যার একটা কথা বলি, বেয়াদুপি নিবেন না। জি বলো। আমাদের কাছে তো ওই ধরনের কোনো পারামানিকে নাই যে দিয়ে আমরা প্রতিপক্ষদের সাথে যুদ্ধ করব। তোমাদের ঘরে দা, ভটনি, কুড়াইল, খন্তা, যত ধরনের কাজের সামগ্রী আছে সব নিয়ে তোমরা প্রস্তুত হয়ে যাও। এগুলা দিয়ে তো আমরা যুদ্ধ করে তাদের সাথে পারবো না। এই নিয়ে আমাদের দেশের প্রতি আপনারা কি বলতে চান? তাহলে একটা কথা শোনো, যদি এগুলা নিয়ে শত্রুর মোকাবেলা করা না যায়, নিজের দেশের যদি ক্ষতি হয়, এটার জন্য দায় হচ্ছে যারা রাষ্ট্রদল নায়ক তারা। একটা কথা মাথায় রাখবা, যখন যুদ্ধ শুরু হয়ে যাবে তোমরা আমাদের রাষ্ট্রীয় সংসদ সদস্য যারা আছে, বাংলাদেশটাকে যারা চালায়, চোখ রাখবা তাদের দিকে, অন্য কোনো রাষ্ট্রের শত্রুর দিকে নয়। কারণ তারা যখন যুদ্ধ লাগবে অন্য অন্য রাষ্ট্রে গিয়ে তারা আশ্রয় নিবে। মরবো আমরা, মরবে তোমরা, যুদ্ধ করবে তোমরা, মরবে সাধারণ মানুষ। তখন ওই তোমাদের অস্ত্রগুলো নিয়ে তাদের সামনে প্রস্তুত হয়ে খাড়াই দেবা, যেহেতু তারা অন্য অন্য রাষ্ট্রে গিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে যেতে না পারে। আগে ওদেরকে ধরবা, তারপরে প্রতিপক্ষ যারা শত্রু আছে তাদেরকে ধরবা। মনে থাকবে? ইয়েস স্যার। মরতে হলে তাদেরকে নিয়ে মরবা। জি স্যার।